এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। কেন অস্থির? মাঝখানে জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল, এই দুইটা মিলেই বাজার অস্থির হয়। এটাও আমরা জানি যে কাটে কাটে সিন্ডিকেট, এটাও আমরা জানি এই যে একটা বিশাল আড়ত মার্কেট আছে, এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এগুলা করে। তাদের পরিচয় আমরা সবাই জানি। বিগত সংসদের শেষ অধিবেশনে, বিগত অধিবেশনের শেষ দিবসে আপনারা শুনেছেন, আমি পরিষ্কার বলেছি যে সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। আপনারা চান কিনা সবাই? কারণ সাংবাদিক হই, ব্যবসায়ী হই, মুক্তা হই, সাধারণ নাগরিক হই, আমাদেরকে তো বাজারে আসতে হয় পণ্য কেনার জন্য। আমি না হয় একটা পণ্যের ব্যবসা করি, কিন্তু আরো 100টা পণ্য যে আমার কিনা লাগে, ওখানে গিয়ে তো আমাকে বিড়ম্বনার শিকার হতে হয়। মানুষের না বিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন